Hey, most of the greetings, guys. Hope you're doing amazing and great and living life like anything. So, ভালো প্রচন্ড ভালো আছো I feel. অভয়ার মা বিজেপিতে যোগ দিয়েছেন। হ্যাঁ, কাকিমা ধন্যবাদ জানবেন। দিদির পরে আপনি। এখন জুনিয়র ডক্টর এবি ড্যামনা সুমন সপ্তাহে কাকিমা মাসিমা বলছিল অভয়াকে সবাই ঘরে মেয়ে পড়েছিল, কিন্তু অভয় যখন মারা গেছিল তার ডেড বডির পেছনে তার লাশ যখন গাড়িতে তুলে নিয়ে দৌড়চ্ছিল পিছু পিছু, কে দৌড়চ্ছিল? মানুষ না সিপিএম, মানুষ না বিজেপি, মানুষ না টিএমসি? অভয়াকে প্রচুর মানুষ, বোন, কন্যা, ঘরের মেয়ে, এসব আর্জি করে সামনে দিয়ে যাচ্ছি। আমি বড় বিল্ডিং, গোল্ডার লম্বার চ্যাপ্টার, মাঝামাঝি একটা পিলার, তাতে লেখা আর্জি কর মেডিকেল কলেজ হসপিটাল। অভয় যখন চলেছিল মানে তখন সে দেখতো, তার মা দেখতো, তার গোটা বাড়ির লোক দেখতো ওখানে ডাক্তার হয়, যেসব দেখতো আমি একদিন বলে হয়ে ডাক্তার হব, এসব বলেছিল। তারপর তারা দেখা গেল যে না, ওখানে লাশ তৈরি হয়। ওখানে লাশ তৈরি হওয়ার পরে অভয় আমার একটা বিদ্রোহ বিপ্লবের নেতৃত্ব দিলেন, আন্দোলনের, মা আর বাবা দুজনে মিলে। তার কারণ তারা শোকটা নিতে পারছেন না, শখটা নিতে পারছেন না, আমরা কেউ নিতে পারছিলাম না, আমরা দশা। তারপর কালে কালে দেখা গেল আমরা বিপ্লব করছিলাম না, আমরা ক্ষণিক শখের উদযাপন করছিলাম। যেরকম আমরা হরর মুভি দেখি, আমরা ডিটেকটিভ মুভি দেখি, কিছু সময়ের জন্য একটা ন্যারেটিভে ঢুকে গিয়ে গান পেঁয়াজি করি, তারপর নেশা কেটে গেলে সরে আসি। ঠিক সেরকমভাবে আমাদের এই যে নাগরিক সমাজ, যারা আমরা অরাজনৈতিকভাবে অভয়ার বাপ মার পাশে আসি বলে ঢ্যামনা চোদামি করছিলাম, তাদের সবার মুখোশ খুলে গেছে সময়ের সাথে, তারা সবাই ঢ্যামনা চোদা, এটা বোঝা গেছে। ওই সময় রাজনৈতিক দলেরা অভয়ার লাশের পিছু পিছু ছুটেছিল। তারপর অভয়ার রক্তমাখা চাদর নিয়ে যখন অভয়ার বাবা মা দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছিলেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ইত্যাদি, তখন তার পাশে সবাই গিয়ে আমরাও আছি, দাঁত কেলাচ্ছি বলেছিল। তারপর দিনে দিনে সরে গেছে সব দাঁত, সব চোখ মুখ, সব হাত, পড়ে আছেন একা অভয়ার বাবা মা। সেই যে রাস্তার পিছু পিছু ছুটেছিল, মানুষ নয় তারা। হ্যাঁ, জুনিয়র ডাক্তার অনশন করছিল, পেছন থেকে সেলিমবাবু বললেন ওরা আমাদেরই লোক, ঢ্যামনামি করছে, আমরা তো আসলে বামপন্থী, ওখানে ওরা অরাজনৈতিক, সে ঢ্যামনামি করছে। এখানে অরাজনৈতিক ঢ্যামনামি শেষমেশ দেখা গেল যে কিছু পোস্ট থেকে কিছু পোস্টে এদিক ওদিক করা, এখানেই শেষ হলো। সাদা জামা কালো প্যান্ট পরা অনেক লোক, অনেক ইনভেস্টমেন্ট, অনেক দিল্লি ফিল্লির গল্প, যেখানে সিবিআইকে ছিবিআই বলিতে ইচ্ছা করে। তারা নাকি সবাই বাড়া রাজনৈতিক মদতপুষ্ট লোক, রাজনীতি ছাড়া আর কোনো দাঁড়ানোর জায়গা নেই। আজকে সাধারণ মানুষের কোনো বিপ্লবের দাঁড়ানোর জায়গা নেই, কোনো আন্দোলন, কোনো প্রতিকার নেই, কোনো বিচার নেই, বিচার ব্যবস্থা নেই। তার কারণ বিচার ব্যবস্থাকে কাঁচকলা দেখিয়ে যে নেক্সাস চলছে সর্বত্র, সেই যে সাপের গল্পটা, রিসর্টে সাপ, সকল রিসর্টেই তো সাপ। তার কারণ সাপ পুষেছে তোমার বাপ,
এবার আন্দোলনকারীর তো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আছে রাজনৈতিক দলের। তাই ক্ষমতার আশায় আন্দোলন টিকিয়ে রাখার জন্যে অভয়ার মাকে চলে যেতে হলো রাজনৈতিক দলে। তার কারণ আমরা আমাদের সমাজে রাজনৈতিক বাইনারি ছাড়া আর কিছুই এস্টাবলিশ করতে পারিনি। তুমি একটা পক্ষে ঢুকে যাবে, তুমি অত্যাচারিত হয়ে সেই কালারে তুমি ঢুকে গিয়ে এর মধ্যে খেয়েই করবে, এটাই তোমার লাইফের ন্যারেটিভ। ইরান আমেরিকার যুদ্ধে ইন্ডিয়াকে না চাইতে হলেও আমেরিকাকে সাপোর্ট করতে হবে কালে কালে, এরকম একটা দশা। কেউ নিউট্রাল থাকতে পারবে না, তার কারণ আমরা গোটা পৃথিবী জুড়ে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করেছি। সবাই সবাইকে কেলাচ্ছি, তুমি একা থাকলে সবার কেলান খাবে, কোনো দলে ঢুকলে সেই দল বাদে বাকি লোকের কেলান খাবে। তাহলে কি হবে? কি তোমার দেশের আইডেন্টিটি, কি তোমার ধর্মীয় আইডেন্টিটি, কি তোমার নাগরিক আইডেন্টিটি, সেখানে এই বাইনারি কোন দলে ঢুকে তুমি কাকে কেলাচ্ছ, কার কেলান খাচ্ছ, এই কেলাকেলির জায়গায় শান্তিহীন অবস্থায় শান্তির ছেলেরা এরকম একটা মহল তৈরি করে ফেলেছে।